আসিয়াকে ধর্ষণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিটু শেখের। আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বললেন জাতিসংঘ মহাসচিব। জানাবো গুজববাজ ফ্যাসিস্টদের কটাক্ষ নেটাগরিকদের, 15 তারিখও চলে গেল আপাত আসলো না। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসিয়াকে ধর্ষণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিটু শেখের। মাগুরায় চাঞ্চল্যকর 8 বছরের শিশু ধর্ষণ এবং হত্যা মামলার আসামি হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানবন্দি রেকর্ড করেন বলে জানা গেছে। মাগুরার শহরতলি নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে গত 5 মার্চ রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। এই সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ওই ঘটনার পর প্রথমে তাকে মাগুরায় 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ দুপুরে সেখানে শিশুটির মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় শিশুটির মা 8 মার্চ মাগুরা সদর থানায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে আসামি করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে এই মামলায় আসামি করা হয় হিটু শেখের স্ত্রী জাহেদা, নির্যাতনের শিকার শিশুটির বোন জামাই সজীব এবং সজীবের বড় ভাই রাতুলকে। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত 4 আসামিকেই গ্রেফতার করেছে। আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বললেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপির নেতাদের তিনি বলেন, আপনারা কতটা রিফর্ম করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি জানান, বৈঠকে জাতিসংঘের মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের তরফ থেকে আমাদের বলেছে, আপনারা রিফর্ম কি নেবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। জানাবো গুজববাজ ফ্যাসিস্টদের কটাক্ষ নেটাগরিকদের, 15 তারিখও চলে গেল আপাত আসলো না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার শেখ হাসিনা 15 মার্চ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ফিরেছেন। তাকে বরণ করার জন্য বিমানবন্দরে লাখ লাখ জনতা ফুল নিয়ে ভিড় করবেন। সেনাপ্রধান নিজে ফ্যাসিস্ট হাসিনাকে বরণ করে ক্ষমতায় বসিয়ে দেবেন। আবারও কোথাও ছড়ানো হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বাংলাদেশ সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাসিনার পদত্যাগপত্র দেখাতে বলবেন। দেখাতে না পারলে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে হাসিনাকে বসিয়ে দিবেন সেই চেয়ারে। এমন নির্লজ্জভাবে গুজব ছড়িয়ে নেট দুনিয়ায় হাসির পাত্রে পরিণত হয়েছে ফ্যাসিবাদের দোসররা। ইতোমধ্যেই 15 মার্চ শেষ হতে চলেছে। জাতিসংঘের মহাসচিব ঢাকায় অবস্থান করছেন। বিমানবন্দরও ঠিকঠাক আগের মতোই আছে। ঢাকা সফর অন্তত সফলভাবে এগিয়ে চলেছে গুতারেসের, কিন্তু আপাতত ফিরে আসার কোনো আলামত পাওয়া যাচ্ছে না। এভাবে গণহত্যাকারী আওয়ামী লীগকে কটাক্ষ করছেন নেটিজেনরা। দ্য দিল্লি স্টারের নামে একটি ফটো কার্ড বানিয়ে সেখানে লেখা হয়েছে, জাতিসংঘের মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন ডক্টর ইউনূস। ফটো কার্ডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর পরিদর্শন বইয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের স্বাক্ষর করা ছবি ব্যবহার করা হয়েছে। সেটি ভাইরাল ফেসবুকে। এভাবেই পতিত স্বৈরাচারদের গুজব নিয়ে মশকরা করছেন নেটিজেনরা। এর আগেও মোদির আমেরিকা সফর সহ একাধিকবার হাসিনা ফিরে আসবে বলে গুজব ছড়ানো হয়। নেটিজেনরা বলছেন, পতিত স্বৈরাচারকে এভাবে কেবল দুঃস্বপ্নই দেখে যেতে হবে। গণহত্যার বিচার, আত্মসংশোধন কিংবা ক্ষমা প্রার্থনার মতো স্বাভাবিক প্রক্রিয়া ছাড়া ফ্যাসিস্টদের ক্ষমতায় ফেরার পথ বন্ধ। ভারতের ইন্ধনে সন্ত্রাস নাশকতার মতো বিকল্প পথে ফেরার চেষ্টা করলে আরও আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে। আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে একজন লিখেছেন, 15 মার্চ ইফতারের সময় হয়ে যাচ্ছে, কই আপাত এখনো এলো না। বিমানবন্দরে লাখ লাখ নেতাকর্মীকে অবস্থান কেউ জানেন কি? এদিকে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।
এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে তিনি মন্তব্য করেন, যেই পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের এমন করুণ দশা নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, কেউ এসে কিছু করে দিয়ে যাবে ভেবে অন্যের মুখাপেক্ষী হয়ে কখনো নিজের ভাগ্য অবস্থানের পরিবর্তন হয় না। গাছের নিচে সারাদিন হা করে বসে থাকলেই ফল নিজে মুখে এসে পড়ে না। এজন্য জুৎসই ঢিল খুঁজে টার্গেট করে ছুঁড়ে মারতে হয়, সঠিক উচ্চতার কোটা বানিয়ে পারতে হয়, নয়তো গাছ উঠে ছিঁড়তে হয়। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শনিবার দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি সংস্কারের বিষয়ে, আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি। তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো শেষ হবে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, তিনি কোনো কমেন্টস করেননি। আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইম ফ্রেম দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখানে টাইম ফ্রেমের কথা বলার কোনো প্রয়োজন নেই। নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ বিষয়, টাইম ফ্রেমের কথা কেন তাদেরকে বলবো। গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। একটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন হিসেবে, দেশ হিসেবে, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। আমির খসরু বলেন, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালাতে পারে না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার। এটাই মূল শক্তি। এটার উপর ভিত্তি করে পুলিশ, সরকারি কর্মকর্তারা চলে। তাই জনগণ সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনো দিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিয়ে নিতে পারলে সকলে মিলে সেভাবেই কাজ করতে হবে। মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে, সেটাকে অনুধাবন করতে হবে জানিয়ে তিনি বলেন, যেই স্বাধীনতা আমরা পেয়েছি অনেক ত্যাগ জীবনের বিনিময়ে, এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে। শেখ হাসিনার পতনের পরে দেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে, সেটা আমাদের অনুধাবন করতে হবে। সেই প্রত্যাশা পূরণের জন্য যার যার জায়গা থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে পাই, গণতান্ত্রিক দেশ যাতে পাই, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন পেশা সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড পায়, একই সঙ্গে মেধা অনুযায়ী